এই যে ডাকসু যদি ধারাবাহিক নির্বাচন হতো তাহলে অনেক সমস্যা যেগুলো বহুদিন ধরে পড়ে আছে এগুলো কিন্তু সমাধান হতো। ধারাবাহিক নির্বাচন যদি নিশ্চিত করতে পারে, যেটা আমি এখন শেষ করতে পারলাম না, পরবর্তী নেতৃত্ব করতে পারবে, একটা ধারাবাহিকতা থাকবে। যারা ছাত্রছাত্রী আছে তারা আসলে মুক্তি চায়। অতীতে যে কালচারগুলো প্রচলিত ছিল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাসের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে, আবাসিক সংকট, আবাসিক হলের সংকট, এই সংকটগুলো কি আসলে এবারে যারা নির্বাচিত হবে, আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বা শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে এই সংকটগুলো কি দূরীভূত হবে? না, নিশ্চয়ই যারা এই ছাত্রদের সাথে মিশে গিয়ে তাদের দাবিগুলো কি সেগুলোকে তুলে নিয়ে এসছে, সেগুলোকে নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছে, আবার ছাত্রদের দাবির মুখে সেগুলোকে এরা সমৃদ্ধ করেছে, এরা তো নির্বাহী ক্ষমতা সম্পন্ন না। কিন্তু যাদের নির্বাহী ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হল পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে, কোনোটা মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে, তারা এগুলোর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আলোচনার মাধ্যমে, না হয় চাপ প্রয়োগ করা, না হয় আন্দোলন করা, দৃষ্টি আকর্ষণ করা, সেগুলো তারা যদি করে নিশ্চয়ই উন্নতি হবে। যারা কর্তৃপক্ষে বসে থাকে তাদের কাছে হয়তো অগ্রাধিকারটা একরকম, আর যারা রিসিভিং এন্ডে থাকে, অর্থাৎ যারা এইটার দ্বারা মানে উপকৃত হবে বা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে না থাকার কারণে, ওদের দৃষ্টিভঙ্গিটা আরেক রকম। কাজে এই দুটোর যদি সমন্বয় যদি করতে পারে আমাদের এই ছাত্র সংসদগুলো, নিশ্চয়ই এখনকার চাইতে আরও অনেক ভালো অবস্থা হবে। এই যে ডাকসু যদি ধারাবাহিক নির্বাচন হতো তাহলে অনেক সমস্যা যেগুলো বহুদিন ধরে পড়ে আছে এগুলো কিন্তু সমাধান হতো। হয়তো নতুন সমস্যা হতো, নতুন সমস্যা নিয়ে আবার নতুনভাবে তারা দৃষ্টি আকর্ষণ করতেন। কাজে আমি আশাবাদী যে এবারে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা করছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছে মানে কি, তারা এগুলোর জন্য লড়াই করবে, এগুলোর জন্য তারা চেষ্টা করবে। এটা যে ওর কাছেই নির্বাহী ক্ষমতাটা চলে আসবে, সে করে দেবে, বিষয়টা তা না। কাজে এইটা যে প্রক্রিয়া শুরু হবে, এবং আমি আবারও বলছি, আলমও বলেছে যে ধারাবাহিক নির্বাচন যদি নিশ্চিত করতে পারে, যেটা আমি এখন শেষ করতে পারলাম না, পরবর্তী নেতৃত্ব করতে পারবে, একটা ধারাবাহিকতা থাকবে। নাহলে তো এটা মুখ থুবড়ে পড়ে থাকবে, সেই কি বলে নির্মাণাধীন ভবন অর্ধেক করে আর করতে পারলাম না, অপচয় হলো। কাজেই আমার মনে হয় নিশ্চয়ই চাই যে নির্বাচিত ছাত্রছাত্রী যারা দায়িত্ব গ্রহণ করবে, তারা দায়িত্ব গ্রহণ করার পরের দিনেই আমি অনুরোধ করব নির্বাচনে অংশগ্রহণকারী সকলের সাথে বসে সবাইকে নিয়ে করতে পারলে আরও তাড়াতাড়ি হবে। এখন যে ইমিডিয়েট একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা যদি যেই ছাত্র সংগঠনগুলো এই বিষয়ে সোচ্চার, আমি একটা যে ছাত্রলীগ, বিসিএল ছাত্রলীগ, তারাও অভিযোগ করেছে নির্বাচন চলার সময়, এই ছাত্র সংগঠনগুলো যদি এটাকে ভালোভাবে হ্যান্ডলিং করে নির্বাচনের ভালো একটা সমাপ্তি করতে পারে, এবং তাদের সাথে জড়িত রাজনৈতিক দলগুলো তারা যদি যথেষ্ট সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়ে এই নির্বাচনটাকে ব্যর্থ হতে না দেয়, যদি এটা হয়ে যায়, তাহলে ছাত্রদের প্রতি যে সাধারণ ছাত্ররা যে রাজনীতি বিরোধী একটা মনোভাব হয়েছে সেটা কিন্তু আরও চাঙ্গা হবে। কিন্তু এখন যদি ভালোভাবে ভূমিকা তারা পালন করে, আস্থাটা ফিরে আসতে পারে। সেই সুযোগটা যেন এই যে যারা অভিযোগ করেছে, যারা অভিযুক্ত হয়েছে, সবাই যেন সমভাবে তারা এই দায়িত্বটা নিয়ে সুন্দর নির্বাচন হয়েছে, ফলাফলটা এবং পরবর্তী জিনিসটা যেন সুন্দর হয়, সেই আহ্বান জানাবো।